নবী আমার বললেন, তোমরা যখন মরা মানুষকে দেখতে যাবে, আস্তে 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 ওই চোখ দুটোকে তোমরা বন্ধ করে দাও। জোরে কিন্তু নয়, ওকে সুন্দর করে বন্ধ করে দাও। এবার উম্মে সালমা কেঁদে উঠেছেন। আল্লাহ নবী বলে, উম্মে সালমা রে, এই মাদ্রাসা থেকে এগুলো শিক্ষা দেওয়া হয়। আমি প্রায় বলি, এ আমার মায়েরা বোনেরা, তোমরা মরা মানুষকে দেখতে যাও, বিশেষ করে গ্রামে যখন কেউ মরে, ওই মদ লোকের আগে তোমরা আগে দৌড়িয়ে যাও। কেউ শুনে না, এ পুরুষেরা, এ মেয়ে ছেলেরা, তোমরা মরা মানুষকে দেখে একটা দোয়া, বিশেষ একটা খাস দোয়া আছে, ওই দোয়াটা যদি না জানো তবে খবরদার ওই মরাকে দেখতে যাও না, কারণ তোমার যাওয়া না যাওয়া দুটোই পারাবো। কি দোয়া? আজ আমি আপনাদের জিজ্ঞেস করি, চারে হাদিস, আরে হাদিস কেনা যার সাথে খুব শোনেন, ৭০,০০০, ৮৫,০০০, ১,১০,০০০ বক্তা, একটা দয়া করে বলুন তো, যে মরা মানুষের চাদর হটিয়ে তার মুখের দিকে তাকিয়ে কি দোয়াটা করবেন? স্বামী যদি মারা যায়, স্ত্রী কি দোয়াটা করবে? আল্লাহ নবী উম্মে সালমাকে দোয়া শেখালেন। শুনুন, উম্মে সালমা বলো, ইন্না লিল্লাহ। একবার আপনারা বলুন আমার সঙ্গে। আরে মাইকে তো শুনছেন, একটা মরার খবর দিতে যায়, আমাকে করতে পারে বড় সবাই ইন্না লিল্লাহ, আপনাদের বলে কে বলে না, মাইকে মরার খবর দেয় কি যে আরে হাদিসরা শুনতে পেল আল্লাহ জানে। আর বলো সবাই ইন্না লিল্লাহ, ভাই তোর কথাটা ইন্না লিল্লাহ পড়বে, তোর কথাটা কি ইন্না পড়বে? কোরআন বলছে যে যখনই তোমার বিপদের খবর আসবে, যা আসছে আবার মুসিবত, যখন মুসিবত আসবে তখনই বলো ইন্না লিল্লাহ। ওইটা মরা খবর, কে মারা গেল তো মাওলানা ওয়াকুল নজরুল সাহেব মারা গেছে, আপনারা ইন্না লিল্লাহ পড়েন, তখন ইন্না লিল্লাহ। শুনুন, আমি বলছি, মরা খবর যখন প্রথম শুনবেন আগে পড়েন, আপনারা আমার কাছে গাড়ি দিবেন কি নতুন কথা বলেছেন, কি আগে বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপরে ইন্না লিল্লাহ। আল্লাহ বলবেন, যখন কারো ছেলে মরে যায়, আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতার গায়ে, ওই বাপ মা ছেলের মরার খবর কি বলবো? আল্লাহ তারিফ করেছে, আলহামদুলিল্লাহ পড়েছে, বলে আলহামদুলিল্লাহ। আরে এই যুগের করবে না, যে আমি দিয়েছিলাম, আমার আমি নিয়েছি, তাই আমার বান্দা আলহামদুলিল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ। তারপরে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া খুরফনি খায়রাম মিনহা। আপনার জীবনে যে কোনো বিপদ আসুক না কেন, আপনার টাকা হারিয়ে গেল, তুলে যে হারিয়ে গেল, কাউকে জিজ্ঞেস করার আগে আরে হাজিপুরটা আমার বলে গেলাম, আপনি ৩ বার ইয়াকিন করে জেল থেকে পর্যন্ত আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া খুরফনি খায়রাম মিনহা। যা ক্ষতি হয়েছে, যা ক্ষতি হয়েছে, ওই দেরিতে হলো আল্লাহ সুন্দরভাবে ক্ষতি পূরণ করে দিবেন, পুরা করে দিবেন। একবার চিল্লা বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার তালাফি করবেই, ক্ষতি পূরণ করবেই। এর মানে কি বলে? আল্লাহ আজরনি ফি মুসিবাত, আল্লাহ এই বিপদে মুসিবতে আমাকে বদলা দেবে, ওয়া খুরফনি খায়রাম মিনহা, আর ওর থেকে ভালো জিনিস দে। এবার উম্মে সালমা বলছেন যে আমি দুয়াটা তো পড়লাম, আমার মাওলানা বসে আছেন, মুসলিম শরীফের বিস্তারিত হাদিস। উম্মে সালমা বলছেন যে আমি মনে মনে আল্লাহকে বলি, আল্লাহ আমি যে আমার স্বামীর থেকে ভালো জিনিস চাইলো, আমার স্বামীর থেকেও কি ভালো পুরুষ হতে পারে? আচ্ছা বলেন তো, আপনার স্ত্রীটা কেমন করে আপনার তারিফ করবে? আপনি দিনে ৩ মুখে এতখানি করে খাইনি দিয়েছেন, আর পচা মুখটা আপনি নিয়ে গেছেন ওর কাছে, বেচারি জীবন করতে পারেনি ভয়ে, ওই পচা মুখের গন্ধ শুয়েছে, বলবে আল্লাহ আমার পুরুষের মতন মুখ মহাকা পুরুষ ছিল না, বলতে পারবেন? দিনে ১
মুঠা দুই মুঠা করে পিড়ি টানছেন, আপনার মুখ থেকে আতরের মহাক আসবে কি? বলেন, সিগারেট খাচ্ছেন, গুটখা খাচ্ছেন আপনার মুখ থেকে। আর শোন, সব থেকে যারা স্ত্রীকে কষ্ট দেয় ওরাই হলো সবচেয়ে বড় পাপী। আর স্ত্রী সব থেকে বড় কষ্ট পায় যারা মুখের ভিতরে। নবী আমার উজু করে যখন মসজিদে যেতেন, উজু করে এমনি তো নবী নূরে নূর চমকে দাও। আর যখন উজু করতেন ওরে নবীর চেহারাতে নূরের আটখানি চেহারা লেগে যেত। মা আয়েশা অন্য বিবিরা শয়তানের পিছনে বলতে, ইয়া রাসূলুল্লাহ, নবী বুঝে নিতেন যে আমার বিবিরা কি চাই, একটু আদর চাই, একটু মহব্বত চাই। নবী থমকে দাঁড়াতেন, পিছনে মুখ ফিরে তাকাতেন, মুচকি হাসতেন, আর একবার দুবার করে এসে বিবিকে এভাবে জড়িয়ে ধরতেন, নাকের উপরে নাক, ঠোঁটের উপরে ঠোঁট, তারপরে একটা মহব্বতের কিস দিতেন। একটা ছেলে জিজ্ঞেস করছে, মাওলানা প্রেম করতে যায়? আমি বলছি, আরে প্রেম করা যায় কেন? প্রেম করে নাকি, কিন্তু তুই আগে বিয়ে কর, আর বিয়ে করে নিজের স্ত্রীর সঙ্গে প্রেম মহব্বত কর। বিয়ার আগে প্রেম মহব্বত হয় না। এই মোবাইলে প্রেম মহব্বত একটা হারাম হারাম এবং সেনা দরকার। এই নওজওয়ানরা তোমরা একটা শুনে রাখো, এই বর্তমান মোবাইল, এই মোবাইল ওই ইউসুফের জেলেখা, এটা হলো জেলেখা। আর তুমি হলো হাজরাতে ইউসুফ, তোমাকে ইউসুফ হতে হবে। কেমন কথা মাওলানা, মোবাইলকে জেলেখা বললেন কেন? এর জন্য জেলেখাটা নাইতে ওরে ভক্তম খানাকে ঘরের মধ্যে ঘর, ঘরের মধ্যে ঘর, ঘরের মধ্যে এরকম 7-8 কোটি দিতে ইউসুফকে নিয়ে যে কি বলেছিল বলেন তো? সম্পূর্ণ ন্যাংটা হয়ে গেল, উলঙ্গ হয়ে গিয়ে একজন জওয়ান লড়কি, খুবসুরত লড়কি বলছে, ইউসুফ আয় তালাকা, ইউসুফ আয় মেরি জান, তু আজা। ওরে আমার জীবন, ওরে আমার জান, তুই আয় আমার কাছে আয়। এবার বলুন, এ নওজওয়ানেরা, একটা জওয়ান লড়কি যদি শরীরের সম্পর্ক তোমাকে দেখিয়ে দেয়, তোমার শরীরে কি হাইজানিক কাইফিয়াত আছে বলো তো দেখি। আল্লাহ আল্লাহ, ওই বিশ্বরে মেয়ে ছিল না, খুব হাসিন জামিলা হয়। জুলেখায়ের মৃত্যু ছিল সাজাদি, মেহজাবি, মেহপারা, উলঙ্গ হয়ে গিয়েছে। ইসব আয় আয়, একবার আমার ফুকি আয়, একবার আমার মুহাব্বতের পিয়াস মিটা। হাজরাতে ইউসুফ, আল্লাহ রে আল্লাহ, এ নওজওয়ানরা, তোমাকে ইউসুফ হতে হবে। হাজরাতে ইউসুফ একটাই কথা বলেছিল, কালামাতাল্লাহ। জুলাইখা, যতই তুমি আমাকে হারাম পথে ডাকো না কেন, আমি আল্লাহর পানা, আল্লাহ আমাকে দেখে। ওরে আমি এই হারাম পালাতে পারবো না। যদি তোমার মধ্যে কোথায় বেরিয়ে যায়, তা আমার আল্লাহ বলছেন, হে নওজওয়ান, তুই তৈয়ার হয়ে থাক রে, আমি তোর জন্য আরশের নিচে জায়গা করে দিলাম, আমি আরশের নিচে জায়গা করে দিলাম। চলো ওখানে চলো। হাজরাতে উম্মে সালমা বলছেন, আমি মনে মনে ভাবি যে আমার স্বামীর মতো কি আর ভালো স্বামী হতে পারে? না না না, দুনিয়াটা ভালো স্বামী না। ওই তো হয় না, ওই তো হয় না। হাজরাতে উম্মে সালমা এবার বলছে, আমার ইদ্যত কাটার পরে, ইদ্যত কত? 4 মাস 10 দিন ইদ্যত কাটার পরে কেউ নয়, নবীদের ইমাম, নবীদের ইমাম, সমস্ত রাসূলের ইমাম, 70,000 ফেরেশতার ইমাম। কে লেখা বলেন তো? যিনি ফেরেশতাদের ইমাম, ফেরেশতারা যার পিছনে 70,000 ফেরেশতা নামাজ পড়েছিলেন, সব নবী তার মুক্তাদি হয়ে নামাজ পড়েছিলেন। কিয়ামতের দিনও সব নবী তার মুক্তাদি হবে। সে নবীটাকে আপনারা বলেন, কোন মূলবি যেন না বলে, আমাদের আখিরি নবী মুহাম্মদের সঙ্গে পড়েন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন জায়গাতে, কোন মসজিদে ইমামতি করেছিলেন? কোন মসজিদে? সব নবীকে নিয়ে ইমামতি করেছিলেন। মসজিদ আকসাটা কোথায় আছে?
যেখানে ফিলিস্তিন, বর্তমান ফিলিস্তিন, এই মুসলমান, তোমার নবীর কদম যেখানে, তোমার নবীর ইমামতি যেখানে, সমস্ত আল্লাহ কাবা ঘরে, কাবা ঘর পৃথিবীর সবচেয়ে পাক ঘর, ওখানে সমস্ত নবীকে আল্লাহ জমা করলেন না। বাইতুল মাকদিসে কাফারাকনা হাওলাহু, আল্লাহ এই ঘরে সরে পড়লেন, আমি তার চারদিকে বরকত দিয়েছিলেন। এই মুসলমানরা আমরা কি পাপ করেছি যা আজ ওখানে নাপাকদের পা, নাপাকদের চলাফেরা, আজ ইহুদিরা তাকে কব্জা করে আছে। আর কয় মাস ধরে হাজার 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 ফিলিস্তিনিদের রক্তে, ওই ফিলিস্তিনি শিশুদের রক্তে আজ ওই জেরুজালেমের মাটি, ফিলিস্তিনের মাটি, ওই মসজিদের মাটি লাল হয়ে গেল। মুসলমান কি পাপ করেছি বলো? যেখানে 500 বছর ধরে নমাজ হয়েছে, আচার হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, ওই পাপের মসজিদ কেন 5 জানুয়ারি ওরে রামের ঘন্টি বেজে উঠলো? মুসলমান, একবার কি তোমার বুকে ব্যথা লাগে না? ওরে মক্কার মসজিদ কোথায় গেল? এতগুলো হয়ে গেল। নিশ্চয় মোবাইলে দেখলেন, আমার মাওলা, আমার নাজমি সাহেব ভালো করে জানে, দেখে এসে উনি যখন ওদিকে পড়ার মত পড়ছিলেন, ওই মাওলা আমার আদিনা মসজিদ যখন বাংলা এবং বিহারের রাজধানী ছিল পান্ডুয়া, ওই সময়কার সেখানকার শাহের বানানো মসজিদ, মুঘলদের আগেকার মসজিদ, ওই মসজিদে যে উত্তর করতে গেছে একজন ব্রাহ্মণ, ও বলে দিল এটা হলো শিবের লিঙ্গ। আল্লাহ, এখন আপনার আদিনা নিয়ে চলছে। মুসলমান যতগুলো ইংরেজের সময়কার মসজিদ, ইংরেজের সময়কার মসজিদ, মাদ্রাসা, ওইগুলো এদের প্রাণ, এদের প্রোগ্রাম হয়ে গিয়েছে। এগুলো হলো মন্দির, এগুলো আসলে মন্দির বানাতে হবে। খোদা না খাস্তা 2024 ওরা যদি একাই ক্ষমতায় আসে, একাই যদি ক্ষমতায় চলে আসে, আমি বলে যাচ্ছি শুনে রাখুন, এই মাদ্রাসা, এই মসজিদগুলোর জায়গা আল্লাহ কি অবস্থা করবেন? আল্লাহ এর রহম করো, আল্লাহ হেফাজত করো। কিন্তু মুসলমান, ওরে কাবা আল্লাহ রক্ষা করেছিল আবাবিলের পাড়া। তুমি এটা মনে করে নিও না যে আজ আল্লাহ আবাবিল পাঠাবে। তোমরা আবাবিল, আমরাই হলো আবাবিল, আমরাই হলো আল্লাহর সৈনিক, আল্লাহর সেনাবাহিনী। আসতে হবে আপনাকে। আমি কথা বলছিলাম যে নবীর মসজিদে একটা ছেলেকে নিয়ে আলোচনা, সুন্দর ছেলেটা, খুবই সুন্দর। যেমন সময় নবী চলে এলেন, কি কার কথা বলছো? বলছে হুজুর ওই খোরাইনের কথা শুনেছে না? খোরাইন বলে একজন নওজোয়ান সাহাবা। ওহো, খোরাইন আল আসাদের কথা বলছো? জি। এবার সঙ্গে একটা সুন্দর ছেলেটা, খুবই গুণবান, সব সেবা ভালো, সব দিক দিয়ে ভালো, কিন্তু ছেলেটার দুধটা খারাপ হয়েছে। কি? চুল ছিল লম্বা লম্বা। তো লম্বা চুলটা রাখতে পারে? লিম্মা, জুম্মা, অপরা, 3 প্রকারের চুল। তাই বলে একটা ছেলে ছোকরার মতো কোমর পর্যন্ত চুল রাখতে পারে না। এতে এবার একটা বেটি ছেলে টপ করছে। মিডিয়া, আমাদের ভারতীয় মিডিয়া দেখাচ্ছে বেদাতিকে মিডিয়া, যে দেখো সৌদি আরব কতটা নিচে গিরে গেছে, যে औरत मर्दों की तरह एहराम बांधा और मर्दों की तरह तवाफ कर रही है, मोहब्बतेर মতো তওয়াফ করছে। হারাকা মেয়ে ছেলে ওই সাদা কাপড় কেউ কেনা করবে না, বোতলে তোর দিয়ে দেবে না, ওরা কেউ আপনার বোরকা টোরকা পরে থাকতে হবে, ওই যে ফটো করে রেখেছে। কিন্তু আসলে ওটা মাইয়া লোক নয়। ওই কেউ বোকা হিজিরা বকরি কিনে নিয়ে চলে এসে মেয়েটা খাসি কিনে নিয়েছি। মেয়ে ছেলেটা মেয়ে ছেলে যেটা খাসি। अरे तुम उठा के तो देखो ये बैल है या गाय है। भाई आबाद আসলে ছেলেটা পুরুষ, কিন্তু তকলিফ ও রং ঢং চলন ফিরন সব মেয়ে ছেলে, সবই মেয়ে ছেলের মতো। ও নিজে বলল আমি পুরুষ, আমাকে তোরা দেখে নাও, আমি পুরুষ, কিন্তু আল্লাহ
আমার রং জওয়ান আমার চাল চরণ মেয়ে ছেলের মতন করেছে। আর এটাকে মিডিয়া প্রকাশ করে দিল যে সৌদিয়া এতটা নিচে গিয়ে গেছে যে একটা মেয়ে লোক বেটা ছেলের মতো এর আব্বেদের জবাব করছে। বন্ধু আমার নবী বললেন হে মাতা জলো খোরাই মালা সাথী এ তালবিল মেরা এর শিখের সমান এ নজওয়ানরা এই ঘটনা ভালো করে একটু শোনো। আমি 5 মিনিট মাত্র বলছি। হে মাতা জল খোরাই মালা সাথী নবী বলছেন খোরাই মালা সাথী অত্যন্ত ভালো ছেলে, কি সুন্দর ছেলে, কত ভালো ছেলে। আর নবীর মুখ থেকে ভালো বেরিয়ে যায় আল্লাহর নজরে ভালো, ফেরেশতার নজরে ভালো, ও জান্নাতি। দিয়ে নবী বলছেন লাউলা তুল জুম্মাতিহি ওয়া ইসবাল ইজারিহি। ওই কোরআনের সাথে মধ্যে যে দুটা জিনিস না থাকতো, কি দুটা জিনিস? লম্বা লম্বা চুল, এই মাস্তানির চুল যদি না থাকতো, আর লুঙ্গিটা ওর পায়জামাটা কাঠখুড়ার নিচে যদি না হতো, সবসময় লুঙ্গি পরতো কাঠখুড়া থেকে, গুল্লা থেকে, ও মাটি ছেঁচড়ে হাঁটতো। নবী আমার বললেন এই দুটো জিনিস যদি না থাকতো তবে সে অত্যন্ত ভালো ছেলে ছিল। এই দুইটা খারাপ গুণ থাকার কারণে ও সম্পূর্ণ তার মুছে গেল। আল্লাহু আকবার। লাউলা তুল জুম্মাতিহি ওয়া ইসবাল ইজারিহি। এবার মুমিন কাকে বলে? মানার নাম হলো ঈমান, আর নাম মানার নাম হলো আল্লাহ রাসূলের নাফরমান। ভাই আমার, কেমন করে ওর কানের খবরটা চলে গেল? শুনেছি আল্লাহর নবী তোর তারিফ করেছে, তোর প্রশংসা করেছে যে নেমার রাজুল খোরাইম আল আসাদি, খোরাইম আসাদি কত ভালো। যদি ওর লম্বা লম্বা চুল না হতো আর লুঙ্গিটা ওর লটকা না হতো। তাই আল্লাহু আকবার। নবী আমার লম্বা চুল পছন্দ করেননি, নবী আমার লম্বা চুল পছন্দ করেননি, তবে আল্লাহর নজর পছন্দ নয়। এই হালাতে যদি আমি মারা যায় আমার কি হবে? আমার এই লুঙ্গি পরা পায়জামাটাকে নবী পছন্দ করেননি। আর নবীর যখন পছন্দ নয়, এই হালাতে আমার মরণটাও আমার কি হবে? উড়ে যায়। আমি এক্ষুনি চুল আমি ছোট করে নিব, আমি মাথায় চুল রাখবো না, এই বলে পা ফাটা দিল। আর বাড়ি থেকে বের হতে যাবে এমন সময় মনে হয়ে গেল ওরে নাপিতের বাড়ি তো দূরে, নাপিতের বাড়ি দূরে, নাপিতের বাড়ি যেতে যেতে যদি আমার মরণটা হয়ে যায়, আমি আল্লাহ রাসূলের নাফরমান হয়ে মারা যাব। না না না, মরণের বিশ্বাস নাই, আমি নাপিতের বাড়ি যাব না বলে বন্ধু আমার ধরতে লাগলো। দেখে তো বাড়িতে কিছু পাওয়া যায় কি যায় না। আপনার সবজি কাটা হাসছে, সবজি কাটার ছুরি নিল, বলুন তো ছুরি থেকে চুল কাটা যাবে, কিন্তু আল্লাহ রাসূলের ভয় কত। নবীকে মানা কেমন করে মানতে হবে। ওই ছোরা নিল, একটা ছোরা থেকে তেজ করলো, আর ছোটগুলোকে জমা করে বাম হাতে ধরলো, আর এইভাবে পৌঁছাতে আরম্ভ করলো। বন্ধুরে, এই নজরেরা, আর তোমার চুল কত করে চুল হয়েছে বলুন তো? এদিকে বড় বড়, আর চারদিক কাটিয়ে একটা চুল বাড়াইতেছে। একে কি বলে? আর হাদিসের মধ্যে চুলকে কি বলে? কাজা। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুবকেরা শোনো, তিন প্রকারের চুল ওপর রেখে দিল, চারদিক কেটে দিল, মধ্যখান ছেড়ে দিল, চারদিকে রেখে দিল, পিছন কেটে দিল, আগামী লম্বা করে রেখে দিল। এই কাঁচা যারা রাখে ওরা আল্লাহর নাফরমান, ওরা আল্লাহর দুশমন, নবীর দুশমন। এই দুশমন যতই বেঁচে থাকো না কেন, এই দুশমনের যতই দোয়া করুক না কেন, এটা দোয়া কবুল হবে না। খোরাই মালা সাথী চুলকে ধরলো, আর সোনা দিয়ে পুচিয়ে চুলকে কেটে ফেলে দিল। যেটা নবীর পছন্দ নয় আমি রাখবো না। আর বন্ধুরে, কেজি পেল না, ওই ছোড়া পড়লো, হাঁটুর নিচে আধা আর এদিকে আধা, ওটা মধ্যে জায়গা
পায়জামা আর লুঙ্গিকে ও হাসা কাছে কেটে ফেলে দিল। আল্লাহু আকবার। কেমন সুন্নাতের পাবান মুসলমান। নবী যে ডাক দিয়ে বলেছেন, নবী যে ডাক দিয়ে বলছেন, রে আমার বান্দারা, রে আমার উম্মতেরা শোন। আল্লাহ আমার বলছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ আমার বলছেন, ইয়া ইবনা আদমা আনফিক উনফিক আলাইকা, এ আদমের বেটা বেটিরা, এ বেগমপুরে মুমিন মুসলমানের ছেলে মেয়েরা, তোরা শোন, আমি আল্লাহ বলছি, আমি তোদেরকে ধন দিয়েছি, মাল দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, আর এদিকে দুশমনেরা উঠে পড়ে লেগেছে ইসলামকে মেটাবার জন্য, দ্বীনকে মেটাবার জন্য, কোরআনকে মেটাবার জন্য। দেখ আবু বকর কেমন করে হিজরতের রাত্রিতে সমস্ত টাকা পয়সা নিয়ে বেরিয়ে গিয়েছিল, এরা নবীকে শেষ করার জন্য তৈরি হলো। আর আবু বকর নবীকে রক্ষা করার জন্য বেটি ও বেটি আসমাকে বলে, বেটি রে, আমি যা টাকা ছিল আমি সমস্ত টাকা 40,000 দিরহাম নিয়ে চলে গেলাম, তোরা আবু বকর হ, তোরা আবু বকর হ, তোরা আবু জেল হোসেন, আবু জেল নবীকে হত্যা করতে চায়। আর আবু বকর সমস্ত মুসলমান নিয়ে নবীকে রক্ষা করতে চললো। এবার নবীর মামা আবু জেলের তারা খেয়ে নবীর গাড়ি সরে ঢোকালেন। আর আবু বকর নবীকে মদিনা পৌঁছাবার জন্য দুইটা উট তৈরি করে দিলেন। আল্লাহ রে আল্লাহ, ওভাবে আমি বয়ান নবীর রাস্তা তো পড়া যায়, কোন দিন তো মুহাম্মদের হয়। আর ওদিকে আবু বকর টাকা পয়সা দিয়ে আব্দুল্লাহ বাহিনীকে তৈরি করলেন। আব্দুল্লাহ, যদিও তুমি কাফের, কিন্তু তোমাকে এত টাকা দেব, আমার নবী মুহাম্মদকে সহি সালামতে মদিনায় পৌঁছে দিতে হবে। তোরা আবু বকর হ, তোরা উমর হ, তোরা আলী হ, তোরা উসমান হ। যে উসমান একই মজলিসে পরে 7 বার উঠছেন আর দান করছেন, 700 ঘোড়াটা 700 ঘোড়া দান করে দিল। নবী বলছে, উসমান তোমার দান হলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি 300 ঘোড়া দান করে দিলাম। 700 300 কত হলো? 1000। উসমান রে, এখন তোমার দান বাকি। হযরত উসমান বললেন, একটা বস্তা ছেঁচে নিয়ে আসছেন, হুজুর আমরা দান করে দিলাম। উসমান কি আছে বলো? ইয়া রাসূলুল্লাহ, 27.5 কিলো চাঁদি, 27.5 কিলো চাঁদি। আল্লাহ, আজ একটা আংটি আমার বের হয় না, একটা গলার মালা বের হয় না, পায়ের তোলা বের হয় না, 27.5 কিলো চাঁদি। আবার নবী বলছেন, উসমান, ওরে উসমান, তো এখনো দান তোর মুকাম্মাল হয়নি। এবার করে গিয়ে একটা পুতলের নবীর কাছে রেখে দিলেন। নবী বলছেন, কি আছে বলো? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা সোনা ছিল আমি 5.5 কিলো সোনা এনে আমি আল্লাহর দ্বীনের জন্য দান করে দিলাম। আল্লাহ রে আল্লাহ, কেন 1,20,000 ঈসাই খ্রিস্টান ইসলাম মদিনাকে ধ্বংস করার জন্য আসছে, আর আরো সীমানায় পৌঁছে গিয়েছে। আর এই কিন্তু বানানোর সময়, কাজ করে সময় আল্লাহ 30,000 মুসলিম বাহিনীকে নিয়ে তৈরি হচ্ছে। বন্ধুরা আমার, আজ ভারতীয় হুকুমত, ভারতের সরকার ইসলামকে মেটাবার জন্য তারা যেমন পায়তারা করছে, ওরে তোমরা আল্লাহর সৈনিক, আল্লাহর সিপাহী, আয় আয় করে আয়, উসমানের মতন করে আয়, আবু বকরের মতন করে আয়, আলীর মতন করে আয়। হাজরা আল্লাহ বললেন, আমি দিচ্ছি একটা সাহাবী জান্নাত যেতে পারে না। ও বাপ, বিরাট বড় ধনী, জান্নাত যাচ্ছে তো ল্যাপটা মেরে যাচ্ছে। যেমন এই কথাটা বলা, তখন সাহাবীরা বুঝে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি, ও কি দৌড়িয়ে যেতে পারবে না, হেঁটে যেতে পারবে না? বলতে পারবে। ওকে একটা কাজ করতে হবে। কি কাজ? একটা হাতটা ওকে পড়াতে হবে। আল্লাহ রে আল্লাহ, বাড়ি থেকে 1 বস্তা চাঁদি আর সোনা আর বিভিন্ন প্রকার হীরা জওহরাত নিয়ে 1 বস্তা নিয়ে টানতে টানতে নবীর কাছে এনে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এবার বলুন। নবী আবার বলছেন, আমি জান্নাতের দিকে তাকাচ্ছি আর দেখছি তোমার জন্য আল্লাহ ফেরেশতা আগে ভাগে গেট খুলে দিয়েছে, আর তুমি দৌড়ে জান্নাতের ভিতরে প্রবেশ করে নিয়েছো।
শেষ সাহাবীটাকে, তিনি হলেন হযরত আব্দুর রহমান বিন আওফ। এবার বলুন, আপনারা আব্দুর রহমান বিন আওফ হবেন, আবু বকর হবেন, উসমান হবেন, আলী হবেন, না কোন দলের হবেন? এবার আপনাদের বিবেচনা। আল্লাহ বলছেন, রে আদমের বেটা বেটিরা, তোরা খরচ কর, আমি আল্লাহ তোকে তুই যতটা দিবি আমি তার 10 গুণ আমি তোকে দেব। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা। আল্লাহর কথার উপরে আমাদের কতটা ইয়াকিন? একটু পরে, 1 মিনিট পরে এই কোরআনকে মানেন তো? একে বিশ্বাস করেন তো? এটা কি আপনার জবাবটা আপনারা দেন। আল্লাহর কালাম, अल्लाह वरदी वरम तो हमेशा से है, हमेशा रहेगा। कुरान भी हमेशा से है, हमेशा रहेगा। कि कलामुल्लाह और कलामुहु असदिया। कुरान हो जाए आबादी, कारण कुरान हो जाए अल्लाह शेफात। भाई আমার এই জন্যই কোরআন আপনি কপালে ঠেকাতে পারেন, চিন্তা করতে পারেন না শিরক করে। এই কোরআনে এমন একটা ছোট্ট সূরা আছে, এমন একটা ছোট্ট সূরা আছে, ওই সূরাটাকে যদি আপনি ভালোবাসেন, বারবার দহিরা দহিরা যদি পড়ে, তো নবী বললেন হুকুকাইয়া, ওই যে সূরাটাকে তুমি ভালোবাসো, ওই ভালোবাসার কারণেই তুমি জান্নাতি। কারণ আল্লাহকে যারা ভালোবাসে সরাসরি জান্নাতি, কোরআনকে যারা ভালোবাসে সরাসরি জান্নাতি। একটা সূরা ভাই আমার, শেষ সূরাটা আপনি বললেন কি? শোনো, আজ আপনাদের একটা শহীদ আমল বলে যাচ্ছি, কখন কার কি হবে না আমি জানি না। আর দোয়াটা সবাই জানি কিন্তু হতে পারে আমরা আমলে পরিণত করি না। সকালে ফজরের নামাজের পরে 3 বার, আর মাগরিবের নামাজের পরে 3 বার, একদিন করে ঈমানের সঙ্গে বিশ্বাস করে আপনি পড়বেন। নবী আমার বলেন ওয়াজিব, ওর জন্য ওয়াজিব হয়ে গেল, ফরজ হয়ে গেল। মা ওয়াজিব ইয়া রাসূলুল্লাহ, বলছে কি ওয়াজিব হলো? তো নবী বলছেন জান্নাত। জান্নাত একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? আলহামদুলিল্লাহ 3 বার পড়বেন, ছোট 3টা মাত্র কথা। আমি যদি 2 বার বলি যাকে মুখস্থ নাই, মুখস্থ হয়ে যাবে, সবার ইয়াদ হয়ে যাবে। আর ইনশাআল্লাহ বলবো 3 বার পড়েন আর আল্লাহর জান্নাতে চলে যান। সুবের 3, শাম কো 3, নামাজ ফজরের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার, আপনি জান্নাতে চলে যান। ওই সূরাকে ভালোবাসেন, আপনি জান্নাতে চলে যান। শোয়ার সময় একটা ছোট্ট দোয়া আছে, ওই দোয়াটা পড়ে ডান পথে কাম এভাবে গালের নিচে হাত রেখে শুয়ে যান। ভাই মুত্তা লাইলা তাকা মুত্তালাল ফিবরা। নবী বলছে ওই রাত্রে যদি তোর মরণ হয়, ওই রাত্রে যদি তুমি মারা যাও, তুমি মুমিন হয়ে মারা যাবে। ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন। আর আল্লাহ জান্নাতে একমাত্র যাবে মুমিনরা। অর্থাৎ আপনি মুমিন, আপনি জান্নাতি হয়ে মারা গেলেন। ভাই আমার, তাই দেখবো এই কোরআনকে যারা মিটাতে চায়, এই ভারতের মাটি থেকে এই কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চায়, শুনে রাখো এই কোরআনের আওয়াজ কোনোদিন বন্ধ হবে না। যতদিন আসমান আছে, জমিন আছে, আল্লাহ হমেশা সে হ্যায় আর হমেশা রহেগা। কোরআন চিরদিন থাকবে। এই ভারতের মাটি থেকে কোনদিন তুই মুসলমানকে মিটাতে পারবি না, ভারতবর্ষকে মিটাতে পারবি না। কারণ জমিনের মালিক তুই নস, জমিনের মালিক আল্লাহ। ইন্নাল আরযা লিল্লাহ, জমিন হলো আল্লাহ, ওয়া নাহনু ইবাদুল্লাহ, আমরা হলাম আল্লাহর বান্দা। আমরা জান ও মাল দিয়ে এই মাদ্রাসাকে ভালোবাসি, এই কোরআনকে ভালোবাসি। ভালোবাসার প্রমাণ নিবি তো নিয়ে নে এক্ষুনি 30 পারা কোরআন। কয় পারা কোরআন? কত পারা ভাই? আপনার জোরে বলেন, সবাই বলেন তো, কয় পারা? 30 পারা। এদের আমি অন্যান্য গায়ের কথা বলবো না। দেখুন আপনারা যারা বয়স্ক লোক আছেন, আপনি বলেন তাদের থেকে আসছি, তখন থেকে নিয়ে হাজি গিয়াসউদ্দিনের আমল থেকে এ পর্যন্ত কত লোক মরেছে?
কত মারা গেছে। একবার তাকে কবরের কাছে গেছেন, একটা কথা বলুন, আপনি আপনার বড় মা বাবার জন্য নামাজ পড়েন, জান্নাত পেতে পারবেন না। রোজা সারাটা বছর রোজা রাখছেন মা বাবার জন্য, জান্নাত পেতে পারবেন। হজ করলেন কয়েকবার মা বাবার জন্য, জান্নাত পেতে পারবেন না। যাকাত দেন, জান্নাত পেতে পারবেন না। কিন্তু আমি বলছি শুনুন, ইবাদতের দুনিয়ায়, ইবাদতের জগতে এমন একটা ইবাদত আছে শুধু আপনি করবেন, এখনো পূর্ণ হয়নি, খালি এই বের করে দিতে যাবেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, এ আমার ফেরেশতারা আযাব রুখে দাও, আযাব বন্ধ করে দাও, এবং জোরে বলো সুবহানাল্লাহ। সেটা হলো কি? আপনার দান এবং সাদকা।